আসসালামু আলাইকুম। আপনারা যাদের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আর আপনারা জানেন যে এই ব্যাংকের একটা অ্যাপস আছে সেলফিন নামে। যে এই সেলফিন অ্যাপসটাতে আপনারা কীভাবে ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে ওটা অ্যাড করবেন। তো এটা অ্যাড করলে কি হবে, আপনি কিন্তু আপনার ব্যাংকে যে অ্যামাউন্টটা আছে এগুলো দেখতে পাবেন। তারপর ব্যাংক থেকে টাকা যে কোনো ব্যাংকে পাঠাতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। আবার কিন্তু এটিএম বুথ থেকেও টাকা উঠাতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। সেক্ষেত্রে আপনাদের কোনো কার্ড লাগবে না, ভিসা কার্ড কোনো কিছু লাগবে না। তো এটা আপনারা কীভাবে অ্যাড করবেন আপনাদের সেলফিনে ওই অ্যাকাউন্টটা, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা, এটাই দেখাবো। তো এর জন্য আপনারা যেটা করবেন, আপনারা প্রথমে আপনাদের যে সেলফিন অ্যাকাউন্টটা আছে ওটাতে লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার জন্য এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এরপর আমি লগ ইনে ক্লিক করে লগ ইন করে নিলাম। নেওয়ার পরে আপনারা কী করবেন, এই যে এখানে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখান থেকে কী করবেন, এখানে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট অ্যাড করাই আছে, এই জন্য কিন্তু এই অ্যাকাউন্টটা দেখাচ্ছে। আপনাদের এখানে কিন্তু এটা দেখাবে না। তো এটা আপনারা এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য কী করবেন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ব্যাংকের যে নামটা আছে, অর্থাৎ আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যে নামটা দিচ্ছেন ওটা হুবহু এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা কী করবেন, যে ডেট অফ বার্থ, এটাতে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার সময় যে এনআইডি কার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলছেন, ও এনআইডি কার্ড অনুযায়ী আপনারা এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার জন্য যে এখানে ক্লিক করবেন। এরপর কী করবেন, আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আপনারা কী করবেন, এভাবে সুন্দরভাবে এখানে বসায় দেওয়ার পরে এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো অনেকের কিন্তু এভাবে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয় না। সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেলফিন থেকে বের হয়ে যাবেন। যে বের হয়ে যাওয়ার পরে 1 মিনিট পরে আবার লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা দেখবেন এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনারা সেলফিনে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন।